রাধে রাধে সবাইকে। কৃষ্ণ জন্মাষ্টমীর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো হাই সবাইকে, আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে। তো এটা হচ্ছে পুজো দেওয়ার আগের দিন, যেদিন সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম বাজারের জন্য। কারণ কি গোপালের জন্য অনেক কিছু আমার নেওয়ার ছিল। গোপালের স্নানের জন্য ঘি, মধু, গোলাপ জল, তারপরে সাজানোর জন্য অনেক কিছু জিনিস, ড্রেস, থালা, অনেক কিছু পুজোর আমার সামগ্রী নেওয়ার বাকি ছিল। সেগুলোই আমি নিতে চলে গিয়েছিলাম বাজারে। তো আসার পর দেখো রাত্রে কিন্তু আমি যেখানে আমার গোপালকে বসাবো সেই জায়গাটা আমি সুন্দর করে কিন্তু দেখো সাজিয়ে নিচ্ছি। সব একা হাতে করেছি, কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো যেই আমি পিঁড়ির মধ্যে বসাবো, সেই পিঁড়িটাকে ভালো করে একদম ডেকোরেশন করে নিচ্ছি। আমার কাছে বাড়িতে যেগুলো ছিল আমি সেটা দিয়ে কিন্তু সব কিছু কাজ করে নিচ্ছি। তো দেখো সকালে কিন্তু আমি সকালে তারপর ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছি, যেমন পায়েস বানাচ্ছি, তারপরে সুজি বানাচ্ছি। যতটুকু পেরেছি একা করতে ততটুকুই করছি। কারণ কি আমার খুব মন ছিল একটা কেক বানানোর, কিন্তু সেটা আর আমার সময় হয়ে ওঠেনি। তো দেখো এখানে বানিয়ে নিচ্ছি তালের বড়া। নেক্সট টাইম আমি নিশ্চয়ই চেষ্টা করব গোপালের জন্য একটা ছোট্ট কেক বানানোর। দেখো এর সাথে সাথে কিন্তু কয়টা লুচিও ভেজে নিয়েছি। সব একা হাতে করেছিলাম, তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এই জায়গাটায় একটু চন্দন করে দিয়েছি। এবার কিন্তু গোপালকে দেখো স্নান করিয়ে দিচ্ছি। ঘি, মধু, গঙ্গা জল, গোলাপ জল, দই সব কিছু দিয়ে কিন্তু আমার গোপসোনাকে স্নান করিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার গোপালের স্নান কমপ্লিট। এবার ভালো জল দিয়ে এরপরে গোপসোনাকে ভালো করে কিন্তু মুছে দেব। মুছে দেওয়ার পর গোপসোনাকে সাজিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই বলবে। আমার গোপালকে কেমন লাগতেছে তোমাদের নিশ্চয়ই জানাবে। দেখো এবার কিন্তু আমি গোপালকে আসনের মধ্যে বসিয়ে দিলাম। তারপর ভোগের জন্য দিয়ে দিয়েছিলাম যত কিছু আমি বানিয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর ঠাকুরের চরণে চন্দন দিয়ে দিলাম তুলসী পাতা। আর দেখো সব ভোগের উপরে কিন্তু আমি তুলসী পত্র দিয়ে দিচ্ছি। কারণ কি আমি আগে কখনো গোপাল বসাইনি, তাই আমি যেভাবে আমার জানি আমি সেইভাবেই কিন্তু পুজোটা করে নিচ্ছি। এবার কিন্তু ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো এবার ঠাকুরকে একটু আরতি করে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবা। আর আমি অনেক লেটে ভিডিও আপলোড করলাম, কারণ কি আমার জন্মাষ্টমীতে ঠাকুর বসানো হয়নি। আমার খুব মন ছিল ঠাকুর বসানোর, কিন্তু যেহেতু একটু প্রবলেম হয়ে গেছিলো, আমাদের রিলেটিভে কেউ গত হয়েছিলেন, সেজন্য আমি দিতে পারিনি। আর দেখো এখানে কিন্তু ঠাকুরকে আমি আরতি দেখিয়ে নিলাম। এবার কিন্তু আমার পুজো এখানে শেষ। তো আজকে ছোট্ট মিনি ব্লগ একটা শেয়ার করলাম বলা চলে তোমাদের সাথে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা নিশ্চয়ই জানিয়ে দিও। একটা লাইক, কমেন্ট সুন্দর দেখে করে দিও। ভালো লাগলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও।